দেখছো আমাদের কি হবে? রাত্রিবেলা বিরিয়ানি হবে, বিরিয়ানি। এখন থেকে কি করছিস না? হ্যাঁ, এখন থেকে মিক্সিং জার অন করে রাখছি। আর এটার সাহায্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। রিওরও রান্না করতে ইচ্ছে করছে না, ও দেবে দইটা ঠিক করে দিবি। বা দই দেওয়ার দরকার নেই। রিও আমার কত হেল্প করছে। একা কি রান্না হয় বল? আর কতটা দিতে হবে? আরো দুবার দাও। তুলো তুলো তুলো, ঠেকে যাবে, ঠেকে যাবে, তুলো। ঠাম্মি নাচনি না মিশে যাবে, এটা পুজো পাশা আছে। বাস আর দিও না। সুন্দরভাবে সাহায্য দেখ, চিকেন গুলো ফেস প্যাক লাগানো হবে। এটা রিওকে এগুলো সব মেখে মুখে লাগানো হবে, রিও ফর সাইড হবে। ঠিক আছে, এটুকু বলতে পারি। ফেস প্যাক করা হচ্ছে রিওর জন্য, এটা ফেস প্যাক করা হচ্ছে, ঠিক আছে। এইটা করে সবারই মুখে লাগানো হবে। এটা দই আছে, হলুদ আছে। সবথেকে বেশি লাগানো হবে না না দিদি, এখন চিকেন ঘুমোতে চলে গেছে ফ্রিজে, খাবি না? বাবা কত কাজ করছে দেখো, অনেকদিন পর আজকে রিও জল ভর্তি ইচ্ছা হয়ে গেছে। মায়ের স্নান হয়ে গেছে, আমরা খাবো। রিও খেলো না, দেখো বললাম কেন খাবি না, চল খাবি। তো দেখি ঠাম্মি আজ কি রান্না হয়েছে মা। ইন্দুরি আলু পেঁয়াজ ভাজা, আমের চাটনিটা আমি বানিয়েছি, আর পোস্ত মা, ডিমের ঝোল মা, বাকি সবই মা, ভাত ডাল, এই হচ্ছে মেনু। চলো রিওকে খাইয়ে দিন, আমরা খাবো। রিও এবারে খেয়ে নাও বাবা, চলো চলো খেয়ে নাও, খেতে দিয়ে দিয়েছে, খেয়ে করো, তবে বিরিয়ানি পাবে নাকি। আমি বিরিয়ানি শুরু করছি, তুমি আমাকে হেল্প করবে না এটা? হ্যাঁ বলে করবে, করবার তো খুব ইচ্ছে, মনে হচ্ছে ছুটে চলে যাই। বাবা নেচে নেচে হচ্ছে, চলো শুরু। এখানে মা জল ছাড়াচ্ছে মঙ্গলবারের জন্য, আর আমি এই যে বিরিয়ানি প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে, চাল ভেজানো, মশলাপাতি কাটাকুটি সব হয়ে গেছে। ফ্রাইড রাইস হবে আর বিরিয়ানি হবে। পেঁয়াজ শুরু করি রান্না। সেই সুন্দরী চিকেনকে দেখো বের করে দিয়েছি, ও বেশ ভালো করে ফ্রিজে ঠান্ডাতে ছিল। এই যে বেরেস্তা আলু ভাজা সব হয়ে গেছে, আর এই যে এখন এইটা করছি, তারপর চিকেনটা দেবো। আর আজ কিন্তু খুব গরম, মানে ভেবেছিলাম যে বৃষ্টি হবে সেদিন করব, কিন্তু কাল বৃষ্টি হয়েছে, পরশু ওয়েদারটা ঠান্ডা ছিল, আর আজকে হচ্ছে প্রচণ্ডই গরম। যাই হোক এবার চিকেনটা দিয়ে দিই। মাম নুন দিচ্ছে, আমি ভিডিও করছি, আর বাবা ওইদিকে মামা রায়তা মারছে, বাবা ওইদিকে লেবু কাটছে, সব কাটছে স্যালাডের জন্য, আর আমি ভিডিও করছি, আমি আগে বলে দিয়েছিলাম। দেখো দেখো রায়তা একটা পেঁয়াজ দিয়ে আছে বলে এমনি লাগছে, রায়তা খুব বাজে লাগে আগে। আর বুয়াটা কি একটা বাজছে, বুয়ার কি নাম? গোলমরিচ গোলমরিচ বাড়ছে বুয়া। আর ঠাম্মি একটু আগে টিভি দেখছিল, কিন্তু এখন কথা বলছে ওইদিকে বসে বসে। দেখো রায়তাটা কেমন হয়েছে। তুমি এটা ধরে না, আমি একটু তোর কাজ করতে বেশি ভালো লাগে নাকি? বিরিয়ানি সব ঘাটাঘুটির কাজ করতে ভালো লাগে, তো আমরা সবাই মিলে কাজ করছি এখন, সবাই মিলে বিরিয়ানি। আর কি হবে আজকে? ফ্রাইড রাইস। বাবা এখানে গোলমরিচ খেতে করছে, নিরু এখানে স্যালাড কাটছে, রিও এখানে, আমি রায়তাটা বানালাম, ও ঘাটছে। আমি বানালাম, তুই ঘাটছিস। চলো
এইসব জিনিস কিন্তু সবাই মিলে করলে ভালো লাগে না, পিকনিকের মতো বল। শুধু এবারে বাইরে যেয়ে খেতে হবে, তাই না, উঠোনে, তাহলে পিকনিক হয়ে যাবে। দেখি গো, তাহলে বাইরে খাবো, তাহলে স্নান টান করে। সুন্দর সুন্দর রায়তা, এটা আমি আর রিও মিলে তৈরি করেছি না? কে তৈরি করেছে? চলো, একটা কমপ্লিট হলো সবে। রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম। আর রিওর আনন্দের সীমা নেই, করতে করতে হচ্ছে না, আর এত চিৎকার করছে সবসময়। এ দেখো শুরু হয়ে গেল। এটা কিন্তু ফোনে হলুদ হলুদ লাগছে, এটা কিন্তু পুরো কালচে কালচে একটা ভাব চলে এসছে কালার। দেখছো, ঠাকুর পুজো করছি দেখো। আর এবার হচ্ছে মা বাবার জন্য ফ্রাইড রাইস, কারণ ওরা বিরিয়ানি খাবে না। কিন্তু বিরিয়ানি করারই প্ল্যান ছিল শুধু, তো আমি দেখলাম ওই তো চাল সেদ্ধ করবোই, তো একটু পোলাও করে দিই। গাজর আছে, ও পোলাও না, ফ্রাইড রাইস। গাজর ছিল, কাজু কিশমিশ সব দিয়ে একটু বানিয়ে দিই, তাহলে মা বাবাও খেতে পারবে। আর আমরা খাবো, ওরা খাবে না, খেতে ভালো লাগে না বাবা মায়ের জন্য। বাবা তো চিকেন, মা চিকেন খায় না, বাবার জন্য একটু চিকেনে রেখে দিয়েছি কষাটা। তো এটা হলে স্নান করে ফ্রেশ হবো, তারপর খাবো। এই যে চাপিয়ে দিচ্ছি, বিরিয়ানি হচ্ছে, এবার কমপ্লিট মুখে পোলাও হয়ে গেল। আজকের মেনু আর কি আছে, স্যালাড আছে, এই যে স্যালাড, এটা নিরু কেটেছে, আর রায়তা। চলো ফ্রেশ হয়ে এসে খাবো। হবে না, এই তো বন্ধ করে গেলাম। তো আমাদের কাঠটা গরম হয়ে গেছে, কাঠটা তো গরম হবে না। তো আমাদের পরীক্ষা হয়েছে, পরীক্ষার রেজাল্টটা কেমন হয়েছে সেটা দেখতে হবে। বাবা গন্ধটা ভালো আসছে বলো, বাবাকে একটু খাওয়াবো। বাবা বলছে আমি খাবো না, আমি বললাম তোমাকে একটু খাওয়াবো। আমাদের 4 জনকার পিকনিক। হাজির, দারুণ হয়েছে, এটা দারুণ, নিজেই বলছি। দেখে এটা কেমন আছে, হ্যাঁ কি গন্ধ দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ভালো হয়েছে, ভালো হয়েছে। দেখি দাদা, দাদা স্যালাড দিয়ে দেবো না, আমার চামচ করে চাই না, লেবুটা মেখে খাও দাদা, দেখো ভালো লাগবে। দাদা যাই হোক, আমি কিন্তু বিরিয়ানিতে পাস করে গেছি, যার মানে প্রথমবার করলাম, তার মানে খুব ভালো হয়েছিল সবাই বলছিল। আর আমার বর কিন্তু একটুও বাড়িয়ে বলে না, ও যেমন লাগে ও মুখের ওপর বলে দেয়। তো ও বলেছে ভালো হয়েছে, তার জন্য আমার খুব ভালো লাগলো। আর যদিও এই গরমের মধ্যে আমি একা বিরিয়ানি করতে পারতাম না, যদি আমাকে বাড়ির লোক হেল্প না করতো। একটা কথা আছে যে সবে মিলে করি কাজ, রীতিহারি নাইলাজ, ওইটা ভেবেই কিন্তু আজকে বিরিয়ানি করতে নেমেছিলাম, যে সবাই মিলে, সবাই আমাকে হেল্প করছে, সবাই মিলে করছি, ভালো হলে হবে, খারাপ হলে হবে, যাই হোক। কিন্তু মোটামুটি ভালো হয়েছিল, মানে আমার তো ভালোই লেগেছে। আর যাদের জন্য করেছিলাম, স্পেশালি দাদা আর হাজব্যান্ডের জন্য, ওদেরও খুব ভালো লেগেছে। তো ওই জন্য আরও ভালো লাগলো যে ওরা তৃপ্তি করে খেলো। আর গরম কিন্তু দুর্ধর্ষ ছিল, যদিও আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে খেতে বসেছিলাম, কিন্তু খেতে খেতে আমরা পুরো ঘেমে গেছিলাম। তো যাই হোক, এরপর ছিল আইসক্রিম, আইসক্রিম খাবো। হচ্ছে আমাদের আইসক্রিম খাওয়ার পালা। দাও দাও, সবাইকে আইসক্রিম দিয়ে দাও, সবাইকে গুড নাইট বলো, টাটা।